আপনি যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় প্রধানের পদ থেকে সরে যান তাহলে আপনি দলের কর্মী হিসাবে কাজ করতে পারবেন। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে 7 দিনের মধ্যে পদ থেকে ইস্তফা দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন। বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি এলাকায় একটি কর্মী সভার আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সভা থেকে এই বার্তা দেওয়া হয় প্রধানের উদ্দেশ্যে। ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, যদি প্রধান নুরি বেগম স্বইচ্ছায় প্রধান পদ থেকে ইস্তফা না দেন তাহলে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি যদি দলকে ভালোবাসেন তাহলে আগামী 7 দিনের মধ্যে ইস্তফা জমা দিতে হবে। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি কামাল উদ্দিন, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, উত্তর দিনাজপুর জেলার যুব প্রেসিডেন্ট কৌশিক গুণ, কমলাগাঁও সুজালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সাত্তার সহ অন্যান্য নেতৃত্ব। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, বিবাহ, ব্যবসা, স্বামী স্ত্রীর অশান্তি, বিদ্যা, শত্রু দমন, বাতের ব্যথা, গ্যাস, সুগার, সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবিরখানায়। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9775237665। এখানকার গ্রাম পঞ্চায়েতে আমাদের যে মেম্বাররা আছে সমস্ত মেম্বাররা মিলে আমাকে চিঠি করেছিলেন যে আমরা বর্তমান প্রধানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক না। ওনারা যে দাবি দাওয়া অনেকে লিখেছিলেন, কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমি প্রধানকে শোকজ করেছিলাম যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না তার আপনি উত্তর দিন, 7 দিনের মধ্যে আপনি উত্তর দিন। উনি উত্তর দিয়েছিলেন। উনি যে উত্তর দিয়েছেন সে উত্তর আমরা এবং অভিযোগ যা সব সরজমিনে খতিয়ে দেখেছি। অভিযোগ যারা করেছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং দলের অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগগুলো আছে সেগুলো সবই সত্যি আছে এবং ওনার উত্তরটাতে আমাদের দল আমরা ব্লক তৃণমূল বসেছিলাম। ব্লক তৃণমূলের নেতৃত্ব সন্তুষ্ট হয়নি, যার ফলে ওনাকে বলা হয়েছে আপনি যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় প্রধানের পদ থেকে সরে যান তাহলে আপনি দলের কর্মী হিসাবে কাজ করতে পারবেন। আর যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় আপনি প্রধান পদ না ছাড়েন তাহলে আমাদেরকে আপনাকে দল থেকে বহিষ্কার করে দেন। এর আগে যিনি অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক, যিনি বর্তমান প্রধানের স্বামী, তার বিরুদ্ধে এলাকার জনগণের অভিযোগ আছে। তার আগে তো ওনাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। কয়েক হাজার বাড়ির জন্য তিনি হচ্ছে টাকা এই জন্য এই পার্টটা অনেক আগেই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে দল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান ছিলেন, তো প্রধানের বিরুদ্ধে সে বললাম যে সব প্রক্রিয়া যেটা রাজনৈতিকভাবে প্রসেস, এই প্রসেসটা আমরা মেনটেন করেছি। যদি উনি তৃণমূলকে ভালোবাসেন, তৃণমূল করতে চান, আমাদের আমরা চাইছি থাকুক। যদি কর্মী হিসাবে থাকতে চায় 7 দিনের মধ্যে যদি তিনি স্বেচ্ছায় রিজাইন করেন উনি সম্মানের সহিত তৃণমূলের কর্মী হিসাবে থাকতে পারবেন। যদি 7 দিনের মধ্যে তিনি স্বেচ্ছায় রিজাইন না করেন বর্তমানে হচ্ছে জাহিদুল এখানকার জেলা পরিষদের মেম্বার আছেন এবং উত্তর কমিটির চেয়ারম্যান আছেন। ওনার নেতৃত্বে, কামালউদ্দিন নেতৃত্বে, আমাদের আব্দুস সাত্তারের নেতৃত্বে পঞ্চায়েত এবং দল দুটাই চলছে। আশা করি আগামী মানুষের যে চাহিদা সেই চাহিদা হবে। আপনাদেরকে সব সমস্যাকে আপনারা দলের সঙ্গে যোগ করে দিচ্ছেন, দয়া করে এটা করবেন না। ব্যক্তিগত কারণে অনেক সমস্যা হয়, তৃণমূল করে কিনা আপনি পার্টি করে তৃণমূল করে হবে না, তৃণমূল তো সবাই করে একটা অঞ্চল সেখানে আছে ঠিক পারে রাজ্যকে তৃণমূলকে দিয়ে লাগবে তো দয়া করে আপনাদের ঘটনা ঘটলে সেটা তৃণমূলের সঙ্গে সরিয়ে দেবেন। স্বাধীনভাবে কাজ করুন, আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, কিন্তু আপনাদের বিভিন্নভাবে বলবো যে কারো ব্যক্তিগত বন্ধুত্ব দলের সঙ্গে জড়াবেন। এই অনুরোধটা উনি তো পরিষ্কার বলেছিল 7 দিন কেন ওনাকে পদত্যাগ একটা দেওয়া হয়েছিল, সেটা জবাব দিয়েছে, কিন্তু বাদে আমাদের সন্তুষ্ট নাই ওনার জবাব। তার কারণে আমার 7 দিনকে আমাকে একটা সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে নিজে স্বেচ্ছায় ওনারা রিজাইনটা দিয়ে দেয়। ভাবি ঠিক আছে, তাহলে পার্টি ওনাকে পরিষ্কার করবে, পার্টি থেকে ওনাকে তাড়িয়ে দেবে। দাদা আপনি সেই রকমই করেছে। দেখেন আমি তো 1947-এ একটা আজাদি পেয়েছিলাম, কিন্তু এই গত যে 15 বছর গেল 2012 থেকে 2023 আমরা কিন্তু সেই ব্যাখ্যাতেই চলে গেছিলাম। যেরকম যে একটা আন্দোলনের শাসন ছিল, যে কতগুলা গুন্ডা বাহিনী সেই রাজনীতি করেছিল সুজালিকে, সুজালি কাউকে কোনো মানুষকে ছাড়া হয়নি।
এই জন্য এখানকার সুজালের মানুষ অনেক বিক্ষিপ্ত ছিল। 2023-এর পর আমাদের যে জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল বাবু, তাকে আমরা জিতিয়েছি। তারপর থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল সুজালিকে দেখছেন এবং ভালোভাবে দেখছেন। আগামী দিনে আরো ভালো হবে এটা আমাদের আশা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখেন না, সুজালের মানুষ এখন কত কারো মুখে কত হাসি আসে না। গত 15 বছর কারো মুখে একটু হাসি ছিল না, যে এমন হয়ে গেছিল যে সংস্থান ঘাটের মতো সুজালি ফিরে গেছিল। আপনারা মিডিয়া আসতে সুজালিতে আব্দুল ডাকলে আসবেন, আব্দুলের ভালো ভালো বক্তব্য নিয়ে চলে যাবেন। এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিকের একটাও সোশ্যাল মিডিয়াতে কেউ পাননি যে সুজালিতে কি হচ্ছে না হচ্ছে। আপনারা মিডিয়ারাও আপনার মিডিয়া পাবলিককে বলবো, কে বলেছেন এবার সুজালিতে এরকম হচ্ছে? সুজালিতে কালকে নুরি বেগম একটা ভাষণ দিয়েছে, ওর ভতিজা একটা ভাষণ দিয়েছে, অনেকগুলো সুজালিতে মারা হয়ে গেছে। এর আগে 12 থেকে 15টা মারা হয়েছে সুজালিতে, কিন্তু একটাও মিডিয়া আপনারা চালাতে একটাও সে কমপ্লেন করতে পারেনি। তাহলে দেখায় সুজালিতে প্রায় 10 থেকে 12 বছর ধরে কমপ্লেন মোটামুটি 50টা হয়নি। এখন সুজালি 1 বছর ধরে 1000-এর মতো কমপ্লেন হয়ে গেল। কেন? লোক আজাদি পেয়েছে, লোক নিজের মতো স্বাধীন হয়েছে। কেউ যদি ওর করে আক্রমণ করে তাহলে কমপ্লেন করছে। তাহলে কি প্রথম রাজি ছিল তো সুজালি আব্দুল রহমান যখন প্রেসিডেন্ট ছিল, আব্দুল হক তিনি তখন রাজি জানি। আমরা এবার যে প্রধানকে নিয়ে আসবো নিয়ে আসবো, কারণ যে যতগুলা মেম্বার ছিল সেই মেম্বার তো উনি নিজেই সিলেক্ট করেছিল। ওর মধ্যে আমরা বিচার করে এটা ভালো হবে, মানুষের জনগণের কাজ করবে, তাকে আমরা আপনারা ঠিক করে দিই। না না স্যার, সেটা আমরা যে আমাদের অঞ্চলে সবাই মিলে, আমার নাম ব্লক সভাপতি আমাদের এই অঞ্চলেই আছে, তার সঙ্গে বসে এমন যে আমাদের